জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার। এবারে জানিয়ে দিব বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা। আরও থাকছে সুজানগরে বিএনপির সভা মঞ্চে হামলা ভাঙচুর, আহত 5। এদিকে আসিফ মাহমুদের সমর্থকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার। ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন তিনি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত জুন মাসে ইরানের পারমাণবিক কারখানাগুলোতে হামলা চালায়। তবে ইরান এ দাবিকে বরাবর প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর নিয়মিত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা ভয়াবহ রকমের প্রচ্ছন্নতার উদাহরণ। তিনি আরও বলেন, বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা যেন স্বাভাবিক বা নিয়মিত ঘটনা হয়ে না দাঁড়ায়। এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা বা ন্যায়সঙ্গত বলা যায় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এবছর ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিদের চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। জাখারোভা জানিয়েছেন, তেহরান ও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করতে হলে টেকসই শান্তিপূর্ণ সমাধান ও ইরানের নতুন হামলা না চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করা জরুরি। বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া নামে এক দোকানদার মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে। নিহতের পরিবারের দাবি, বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ 10 থেকে 12 জন মিলে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন। নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, সকাল 9টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তাকে তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, বেনু হাজিরের ছেলে আলম ও সাদ্দাম সহ 6 থেকে 7 জন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে প্রচুর মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, 5 অগাস্টের পর বিএনপির কার্যালয় হিসেবে দোকানটি ভাড়া নেন তোতা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত। জানা গেছে, সকালে বকেয়া 10,000 টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে বলেন, বিএনপির অফিসের আবার কিসের ভাড়া। এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে দোকান মালিক জাহাঙ্গীর তোতা মেম্বারকে ধাক্কা দিলে তার অনুসারীরা তাকে পার্টি অফিসে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ২৫০০ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, একটি দোকানের ভাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুজানগরে বিএনপির সভা মঞ্চে হামলা ভাঙচুর, আহত 5। পাবনার সুজানগরে বিএনপির নতুন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সভা মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ কমপক্ষে 5 নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজার চত্বরে সভা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে এই ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের সমর্থকেরা উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজার চত্বরে বিএনপির নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের এ সভামঞ্চ তৈরি করেন। এ.কে.এম. সেলিম রেজা হাবিব এ সভায় প্রধান অতিথি ছিলেন, কিন্তু প্রধান অতিথি আসার প্রায় 1 ঘন্টা আগে সভামঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সভামঞ্চের টেবিল ও চেয়ার ভাঙচুর সহ
সভায় যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীকে মারপিট করে আহত করে, এতে কমপক্ষে 5 জন আহত হন। আহতদের মধ্যে তাঁতিবন্ধ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল সালাম মুন্সি, জেলা ছাত্রদলের সহ সভাপতি এরশাদ আলম, ছাত্রদলের নেতা তানভীর হাসান মারুফের অবস্থা গুরুতর। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদিকে এই হামলার ঘটনার পরপরই র্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও এই এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায়। সুজানগর থানার ওসি মজিবুর রহমান বলেন, হামলার এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা সরার হোসেন, তাঁতিবন্ধ ইউনিয়নের বোরহান শেখের ছেলে আরিফুল শেখ ও সোলেমান শেখের ছেলে হৃদয়কে আটক করা হয়েছে। এদিকে সভা শুরু করে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব হামলার ঘটনার তীব্র নিন্দা জানান, প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁতিবন্ধ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান সরাসরি অভিযোগ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। আসিফ মাহমুদের সমর্থকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ। কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনায় আসিফ মাহমুদের কমপক্ষে 10 থেকে 15 জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এ হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও মাহমুদের সমর্থকেরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমাতে থাকেন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট পাটকেল ছোড়া হয়। এর পরপরই দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির 10 থেকে 15 জন সমর্থক আহত হন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে। কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনে উস্কানিতে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপরে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করবে দেশটি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এই সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই একই ধরনের বক্তব্য দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগেই ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। মাল্টা সরকারের উপর গত কয়েক মাস ধরেই ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে অভ্যন্তরীণ চাপ বেড়ে চলছে। দেশটির মধ্যে ডানপন্থী বিরোধী দলও গত জুলাইয়ের মাঝামাঝি সময় একই দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থিত ইউরোপীয় এই দ্বীপ রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের স্বার্থ ও অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সক্রিয় সমর্থন জানিয়ে আসছে।